মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমার খুব মাথা ব্যথা, এই সাইডটাতে না খুব মাথা ব্যথা আর সর্দি লেগে গেছে। ওই যে এত গরমে রাতে একবার স্নান, এই জন্য এই কাণ্ড হয়েছে। এত গরমে স্নান না করলে পারা যায়, ঘুমই আসতো না। তো যে স্নান করে এই যে এখন এই অবস্থা। আর কাকিমণির দিক থেকে দু একদিন মাঝে মাঝে, মানে দু একদিন আর কি, মাঝে মাঝে বলছি, দু একদিন ফ্রিজে জল এনে খেয়েছিলাম, ওর থেকেই মানে হয়েছে। একদিনকার ডাইরেক্ট খেয়েছিলাম একদম, এর জন্য গলা টলা বসে গেছে। আজকে ওয়েদারটা ঠিকই আছে, বৃষ্টিও নেই। ওয়েদার ঠিক আছে ঠিকই বলছি, কিন্তু আবার গরমও আছে। দেখা যাক বৃষ্টিটা হলে, গতকাল রাতে যা বৃষ্টি হয়েছে, তো ওরকম যদি আজকেও হয় একটু ভালো হয়। তাহলে আমাদের কি বলতো, আমাদের কুয়াটা একটুখানি মানে একটু জল হয় কুয়োতে, নাহলে দেখো না জলের কি অবস্থা আমাদের এখানে। গতকাল তো দিদিভাই, আমরা যখন তোমাদের বললাম, যে মা বললো আর কি যে জলের ইসে কিনতে যাব, তা ওখানে গিয়েছি। তার একটু পরে দিদিভাই ফোন করেছিল। দিদিভাই ফোন করে বলছে যে মানে আগামীকাল, গতকাল থেকে 2 তারিখ পর্যন্ত নাকি জল খাওয়া যাবে না, এই জল একদমই খাওয়া নিষেধ করে দিয়েছে। 2 তারিখ বললো নাকি আরও দেরি বললো, ঠিক মনে পড়ছে না, বললো। তো আমি বলছি হ্যাঁ, হয়তো আমাদের তো ড্রাম কিনতে আনছি, কারণ হচ্ছে জল কিছু খাওয়া যাচ্ছে না, সকাল থেকেই দেখছি একদম জল খাওয়া যাচ্ছে না। তখন ও বললো তাহলে ঠিকই আছে, ভালোই করছে। তো এই যে দেখো, তোমাদের সাথে কথাই বলছি, আর এই যে চা নিয়ে চলে এসেছি। এই যে চা, আর সাথে হচ্ছে এই যে বিস্কুট। চাটা ঠান্ডা হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তোমাদের সাথে চাটা হলো, তারপরে আমি 1 বোতল জল খেলাম। জল খাওয়ার পরে 1 বোতল থেকে একটু কম খেয়েছি, কারণ এখন জলের অভাব, এমনিতেই জল কম কমই খাচ্ছি। তো জল খেলাম, জল খেয়ে তারপরে মোবাইলটা চার্জে ছিল। কারণ গতকাল কী হয়েছিল, মোবাইল সকাল থেকেই মানে ব্যস্ত ছিল, বাবার সাথে গেলাম, করতে করতে মোবাইল আর চার্জে দেওয়াই হয়নি। তারপরে একদম কারেন্ট চলে গেছে, আমার ব্যাটারি লো হয়ে গেছে। তো আজকে ওর জন্য আমি ঘুম থেকে উঠে মোবাইলটা চার্জে দিয়েছিলাম। তো মোবাইল থেকে চার্জ থেকে খুলে এনে তারপরে বসলাম। তো একটু চাটা ঠান্ডা ঠান্ডা হয়েও গেছে। তো চলো চাটা তুলে খেয়ে নিই। আজকে সারাদিন দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। শুভ সকাল আমার প্রিয় পরিবার, বড়দের জন্য নমস্কার আর ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা। তো আমি হচ্ছে আজকে কি বার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। ওই কালকে রিয়া সুগারের জন্য যে ওর বাবাকে নিয়ে রক্ত দিয়ে এসেছিল, সেটা রিপোর্ট আনতে যাচ্ছি। আর এদিকে ওর বাবার জ্বরও এসেছে, কাশি। তো কাশির ট্যাবলেট এনে খাইয়ে দিলাম, জ্বরের ট্যাবলেট খাইয়ে দিলাম। তো এখন একটু বেরোলো, বলো একটু ঘুরে আসি, শুয়ে থাকতে ভালো লাগছে না। তো না করলাম, বলে তুমি আগে রিপোর্ট নিয়ে আসো, ডাক্তারের খোঁজ করে আসো। তো যাবো এখন আমি রিপোর্ট নিয়ে, ডাক্তারের খোঁজ করে তারপরে বাড়িতে আসবো। এবারে অন্য ডাক্তার দেখাই, দেখি কি হয়। হ্যাঁ, এইবার ওই ডাক্তারটা দেখানোর পর মানে সব কিছুই বেড়ে গেছে, হয়তো সুগার প্রেশার, মানে ভাবে বোঝা যায় যে সুগার প্রেশার মনে হয় বেড়ে গেছে। তো এখন এইবার অন্য ডাক্তার দেখাই, সেই ডাক্তারের খোঁজেই যাব। আর আজকে বৃহস্পতিবার ফুলও আনতে হবে, ফুল নিয়ে ডাক্তারের খোঁজ করে আসবো। আর এদিকে রান্না করেছি হচ্ছে কালকের বাসি ডাল ছিল, ওই ডালটাই জাল দিয়ে নিয়েছিলাম, ভাত করেছি। আর 2টো পটল ছিল, 2টো বেগুন ছিল, ওইগুলো ভাজা করে 3জন মিলে খেয়ে নিলাম। আমিও প্রেশারের ওষুধ খেলাম, খেয়ে এখন বেরোচ্ছি। এসে দেখি রান্না করব, নাইলে আলু পেঁয়াজ ভাজা করে জল দিয়ে ভাত খেয়ে নেব, রাত্রে দেখা যাবে কি হবে। তো চলো যাই, এখন ডাক্তারের খোঁজ করে আসি আর ফুলও নিয়ে আসি। তো শুনলেই তো, মা হচ্ছে রিপোর্ট আনতে গেল। আর এদিকে হচ্ছে যে কটা বাসন টাসন আছে সেগুলো আমি এখন মেজে নিব, কারণ দিদিরাও চলে এসেছে। দিদি ওদিকে বাসন টাসন মাজছে। তো দিদির মাজা হয়ে গেলে তারপরে আমি বাসন যে কটা আছে সে কটা মেজে নিব। আর এদিকে মাছের জারটাও পরিষ্কার করতে লাগে, মাছের জারটা না খুব নোংরা হয়ে গেছে একদম, ওটাকেও পরিষ্কার করতে হবে। তো এখন হচ্ছে দেখা যাক রিপোর্ট কি হয়, তারপরে ডাক্তারের ওখানে নিয়ে যেতে লাগবে। কারণ বাবার শরীরটা খুবই খারাপ আছে, এতটা খারাপ হয়ে গেছে না, মানে কি বলবো, হাত পা একদম বললো ব্যথা একদম। জ্বরের জন্য ওইটা আলাদা ব্যাপার, গা হাত পা ব্যথা করে, কিন্তু এই বাবার তো হাত পা এটা সবসময় মানে পা হচ্ছে চিনচিন করে, হাত এই হাত মানে খুবই ব্যথা। তাও বের হলো, মা তো বললোই তোমাদেরকে। এখন হচ্ছে বাবাকে ফোন করব একটু পরে, যে ভাড়া ওই নামিয়ে দিয়ে আসলে তারপরে
বাড়িতে চলে আসবা, বেকার ওখানে বসে থেকে লাভ নেই। আসল কথা বাবা যে বাড়িতে না বেশিক্ষণ বাবা থাকতেও বেশি ভালো পায় না, কারণ হচ্ছে ওই যদি একটুখানি শরীরটা ভালো হলো, জ্বরের ওষুধ যেহেতু খেয়েছে, যেহেতু ওই যে ফোন এসেছে একটু ভালো লাগছে হয়তো, তো ওই জন্য বেরিয়ে পড়ছে। বাবা যদি শরীর ভালো থাকে তাহলে হচ্ছে বাবা বাড়িতে থাকবে না, আর যেদিন ওই বাড়িতে থাকবে ইচ্ছা করবে না তাহলেই ওরা মানে আমরা মনে করি যে বাবার শরীরটা খুবই খারাপ হয়েছে, ওর জন্য বাবা আর বের হচ্ছে না, এরকম মানে বসে থাকে না বাবা। তো যাকে আজকে ডাক্তারটা দেখাতেই হবে, মা খোঁজ করে আসুক কি হয়, তারপরে আজকে সন্ধ্যাবেলা নিয়ে যাব বাবাকে। তো যাই, এখন হচ্ছে বাসন টাসন মেজে এসে তারপরে হচ্ছে মাছের জারটা আজকে পরিষ্কার করে নিব। আজকে করব কালকে করব, করতে করতে আর করা হয় না, তো এখন করে নিব মাছের জারটা পরিষ্কার। তো যাই, এখন কাজকর্মগুলো করে এসে তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে। তো এখানে তো 3টা মাছ ছিল, হ্যাঁ। তো এদিকে হচ্ছে যখন জলটা ঢাললাম পরিষ্কার করার সময় আর কি, তখন দেখছি এই যে দেখো 2টো মাছ আছে, এই যে একটা আর এই যে একটা। তো একটা মাছ খুঁজে পাচ্ছি না, তো তারপরে দিদিকে বললাম যে একটা মাছ কি হয়েছে, একটা মাছ ছিল কই গেল। তখন বললো তাহলে ওই যে বড় মাছটা, ওই মাছটা মনে হয় খেয়ে নিয়েছে। কী কাণ্ড দেখো, এই যে এই 2টো যে বিকিয়ে নিয়েছিল, ছোটো 2টো, আর এটা তো আগের থেকেই ছিল, আর কি করা যাবে। এবারে হচ্ছে এই যে মাছের খাবারটা রেডি করে নিয়েছি, এবারে হচ্ছে দিয়ে দিব। এতগুলো দিব না, অল্প দিব, একটু দিলেই হয়ে যাবে। যেহেতু পরিষ্কার হয়েছে এখন একটু খাওয়া দিয়ে দিই। তো মোটামুটি কাজকর্ম হয়েছে, এখনও কিছু বাকি আছে কাজকর্ম। তো মা হচ্ছে চলে এসেছে, বাবার রিপোর্টটা হচ্ছে খুবই খারাপ, কারণ হচ্ছে সুগার খুব বেড়ে গেছে। যেটা হচ্ছে না খেয়ে সেটা হচ্ছে 292, আর যেটা হচ্ছে খাওয়া দাওয়া করে আর কি সেটা হচ্ছে 513। হ্যাঁ 513, এই যে দেখতে পাচ্ছ, এই যে এত সুগার হাই। হ্যাঁ এখন হচ্ছে চিন্তার বিষয়, এখন হচ্ছে ডাক্তার দেখানো, সন্ধ্যাবেলা বসবে। তো বাবা এসেছিল একবার, এসে আমি বললাম আজকে যেতে হবে, কারণ তুমি বলবা না আবার কালকে যাব দেখি, এরকম কিন্তু কিচ্ছু বলবা না, কারণ সুগার প্রচণ্ড হাই, আজকে দেখাতে লাগবে, এই জন্য তোমার শরীরের অবস্থা এরকম হচ্ছে। তো আজকে সন্ধ্যাবেলা নিয়েই যাব। তো যাই, এখন এটাই তোমাদের বলার ছিল। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই একবার, দাঁড়াও। এই যে দেখতে পাচ্ছ, এই যে উপরেরটা এই যে এত 292, আর নিচেরটা হচ্ছে 513, দেখো কত বেশি। তো দেখলেই তোমরা এতটা মানে সুগার বেশি, তো আর কি করা যাবে, হয়ে গেছে যেহেতু এরকম। এখন আজকে সন্ধ্যাবেলা ডাক্তার দেখাতে নিয়েই যাব, আর এদিকে ফটাফট এখন কাজকর্ম করে নিই, আর যে দুপুরে শুধু আলু ভাজা করবে, ব্যাস এইটুকুই। এই দিয়ে খাওয়া, ওই জল ফল এই দিয়ে খেয়ে নিব, পেঁয়াজ দিয়ে খাওয়া দাওয়া। এমনিতেই আমারও শরীরটা ভালো না, মুখটা কীরকম স্বাদও পাচ্ছি না, সর্দি যেহেতু লেগেছে এর জন্য। তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিব, রাত্রে দেখা যাবে কিছু একটা করে নেওয়া যাবে। তো যাই, এখন গিয়ে এখন হচ্ছে ঘরটর মুছি গিয়ে, মা হচ্ছে ওদিকে স্নান টান করে পূজা দিবে, তারপরে আমি আর মা খাবো। এখনও তো বিকিয়া আসেনি, ওকেও কিছু করে দিতে লাগবে। তো যাই। এই যে বন্ধুরা, কালকের থেকে ওর থেকে বরফ নিয়ে দিচ্ছি, এই বরফ দেওয়াতে কমেছে। এই যে এখানে আছে, এখানে আছে, আর মাথার এই জায়গাটা আছে, এখানে আছে। বারবার করে ওর থেকে বরফ নিয়ে দিচ্ছি, এই বরফ দেওয়াতে কমেছে। আমি তো ভয়ে বলি নাই, আমার দেওর বকা দিছে যে তুমি আগে টেস্ট না করে কেন দিয়েছো। একজনের বলে ওরকম হয়েছিল, পুরো মাথা মুখ ফুলে নার্সিংহোমে ভর্তি হয়ে গেছিলো, দাড়ি মানে মোস্ট কালার করে চুল।
তারপরে আমার দেওর বকা যে তুমি আগে কালারটা টেস্ট না করে কেন দিছো এরকম, তোমার তো ভাগ্য ভালো, কপাল ভালো, তোমাকে নার্সিংহোমে নিতে হয় নাই। বুঝতে পারি নাই গো, এই তোমাদের কথাতে বরফ দিয়ে দিয়ে এই যে কমেছে। দিবি বরফ? না, ইস দিলাম না তো, দিস না, ঠান্ডা লেগে যাবে। এই নিকিতা পিপির থেকে বরফ নিয়ে নিয়ে দিয়ে দিয়ে কমে। হয়ে যাবে ওইটুকে। হ্যাঁ যাও পেঁপেটা নিয়ে আসো, পেঁপে গাছটা। শান্তি করে পিঠা দেওয়া যাবে। আচ্ছা, এমনি তো বৃহস্পতিবার ফুল তো আনছো না? হ্যাঁ আনছি, তাও বাড়ির কাছে জবা। অনেক কয়টা হয় এখন? একটা, দুইটা, এখানে তিনটা, এই যে চারটা, এই যে তোমার সামনে একটা, এই যে তোমার মাথার উপর দুইটা, আর নাই, চারটাই না? তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক সময় পরে কথা বলতে আসলাম। সেই রিপোর্ট আনতে যাওয়ার সময় মনে হয় কথা বলেছিলাম, ফুল রিপোর্ট। তো ফুল রিপোর্ট সবই এনেছি। রিয়া হয়তো বলেছে রিপোর্টের কথা। সুগার তো পুরা বেড়ে গেছে। তো আগে যে ডাক্তারটা দেখাতাম ওকে আর দেখাবো না, এবার নিয়ে যাব অন্য জায়গায়। তো আমি অনেক খোঁজ খবর করলাম। এর আগে একজন কমেন্টে বলেছিল আনন্দ লোকে বসে, ওনার কথা বললাম অত ভিড়ের মধ্যে যাবে না। ঠিক আছে, তাহলে আমি এখন দুইজনের কাছে, যেখানে রক্তের রিপোর্ট আনতে গেছিলাম ওখানে একজন ভদ্রলোক বসেছিলেন এবং যিনি আর কি এই ব্লাড নেয়, তো উনিও বললেন আর কি যে শিলিগুড়ি হাসপাতাল, ওখানে হাসপাতালের ওখানে জালাল মেডিকেল হল একটা ওষুধের দোকানের নাম আছে, আর একটা মেডিমল। তো এইখানেরই একজন বলল মেডিমলে একটা ভালো ডাক্তার বসেন, সুগার করে। আমার হাজবেন্ডের এরকম সুগার হয়েছিল, তো উনি হচ্ছে দেখে এখন ভালো আছে, এখন পর্যন্ত আর সুগারের ওষুধ ওনার লাগে না। মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়ে হাত ভাঙছিল আর কি, তখন ওনার খুব সুগার ছিল, তো এখন কম আছে। তো ওনার কথা বললাম, নাম হচ্ছে ডাক্তারের সিদ্ধার্থ বিশ্বাস। বলে দিল, আবার ফোন করলো, উনি আমার ফোন নাম্বার নিয়েছিল, সব কিছু ঠিকানা, কবে বসবে না বসবে শুনে ফোন করেছিল। তো বললাম ওনাকে, মানে রিয়ার বাবাকে, বলে আমি অত ভিড়ভাট্টার মধ্যে যাব না, ভিড়ের মধ্যে যাব না। হ্যাঁ, আর আরেকজনের কথা বললাম, জালাল মেডিকেল হলে বসে, অরবিন্দু ঘোষ মনে হয়, ওনার কথা বললাম, বলেন আমি ওখানে যাব না, তুমি এদিকে দেখো। পরে আবার গেট বাজারে শুনলাম একজন বসেন মেডিকেলের রিটায়ার হওয়া ডাক্তার। তো ওই ডাক্তারবাবু 6টার থেকে বসে সন্ধ্যাবেলা, এখন এখানে যাবে, বলে এখানে যাব আমি। তো সন্ধ্যাবেলা আমি 6টার সময় আগে গিয়ে খোঁজ নেবো ডাক্তার বসছে কিনা। যদি ডাক্তার বসেন তাহলে আমি রিয়াকে ফোন করব, রিয়া ওর বাবাকে নিয়ে যাবে। এই হচ্ছে কথা। একদম ভিড়ভাড়টা পছন্দ করে না গো, কি যে করি না লোকটাকে নিয়ে। ওই প্রথম মেডিকেলে যেত দেখাইতে, এই যে সুগার, ওই ভিড় লাইন দাঁড়ায় থাকতে হয়, একবার মাথা চক্কর দিয়ে পড়ে গেছিল, তারপর থেকে আর ওই মেডিকেলে যায় না ভিড়ের জন্য। তো দেখা যাক, সন্ধ্যাবেলা আমি আগে গিয়ে খোঁজ নেব ডাক্তারে, কি হয় না হয় তোমরা তো জানতেই পারবে। যদি নিয়ে যাই ডাক্তারের কাছে তাহলেও তোমরা দেখতে পারবে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন ঘড়িতে পাচ্ছে 6:30। তো মা হচ্ছে বেরিয়ে গেছে ডাক্তারের
কতক্ষণ থাকবে আর কি শুনতে। তো সেই অনুযায়ী আমি রেডি হয়ে আছি, বাবা ওই ঘরে রেডি হচ্ছে, এদিকে আবার বৃষ্টিও পড়ছে। তো এখন রেডি হয়ে বসে থাকি, মা ফোন করলেই বেরিয়ে যাব। আর দেখা যাক ডাক্তার কি বলে, তোমাদেরকে এসে সবটাই বলবো। তো মা ফোন করলো, মা ফোন করার পরে এই যে ডাক্তারে চলে আসলাম। আর দেখো এই যে এসে এই যে বৃষ্টি শুরু, এই যে ওখানে বাবা ঢুকেছে ভিতরে। তো এই যে বন্ধুরা, ওই যে তোমাদের কাকুর হচ্ছে গ্যাস হয় খুব, গলা বুক জ্বলে। তো এই ওষুধটা নাকি খুব ভালো, আমার মেয়েও খায়, জামাই এনে দিয়েছে মেয়েকে। তাই হচ্ছে যে শ্বশুর মশাইয়ের জন্য জামাই নিয়ে এলো ওটা, লিকুইড গ্যাসের এটা। তো এখন খাক, গ্যাস গ্যাস হয়েছে, সর্দি জ্বর যেহেতু। অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সাথে আমি কথা বলতে, কারণ ওই ডাক্তারের ওখান থেকে আসার পরে আমি হচ্ছে শুয়েই ছিলাম। ওই শুয়েছিলাম, একটু আগে উঠলাম, উঠে দিদিভাইরা এসেছিলো, তারপর ওরাও বেরিয়ে গেল। তো ভাবলাম একটু ক্যামেরাটা অন করে ভিডিওটা শেষ করে দিই, আর বাবাকে কি বললো সেটাও তোমাদেরকে জানিয়ে দিই। আসলে না আমার শরীরটা খুবই খারাপ, কি যে মানে বুঝতে পারছি না। মানে এমনিতে তো শরীরটা খারাপই, গলা ব্যথা, ঠিক আছে, ঢুক চিপতে অসুবিধা হচ্ছে, মানে অস্বস্তিকর লাগতেছে। মানে আমার সাথে যে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, কারণ একটার পর একটা কিছু না কিছু। এই 1 মাসের মতন যদি ভালো থাকি, ওই 7-8 দিন আমার এরকম হয়েই থাকে, কিছু না কিছু হবেই। কি যে হয়েছে শরীরটাতে কিছু বুঝতে পারছি না। ভালো লাগছে না কিছু, মানে কি বলবো, ওটাই আমি মানে শুয়ে শুয়ে ভাবছিলাম। মানে একটার পর একটা কিছু না কিছু আমার সাথে হয়েই যাচ্ছে, এত শরীরটা, আমার শরীরটা খুবই খারাপ। তো যাকে আমার কথা বলেই ফেললাম, এবারে হচ্ছে বাবার কথা বলছি। বাবাকে ডক্টর বলল যে সুগারটা তো খুবই বেশি। তো এদিকে বলেছে কয়েকটা টেস্ট দিয়েছে, সেটা হচ্ছে 7 দিন পরে করতে বলেছে। তো 7 দিন পরেই টেস্টগুলো করে তারপরে ওই মানে ব্লাড টেস্ট মনে হয় দিয়েছে, ইউরিন টেস্ট দিয়েছে, এইসবই দিয়েছে। তো ওই রক্তের রিপোর্টে ভালো মতন বোঝা যাবে যে সেটা কমলো কি না, মানে কি বলে সুগারটা ঠিকঠাকভাবে কমলো কি না। তো ওটাই দেখবে, এই কয়েকদিন বলছে ওষুধ খেতে, এই বলল। তো দেখা যাক 7 দিন পরে কি হয়। আশা করি, এর আগেও বাবার এরকম হয়েছিল একবার, হ্যাঁ এতটা হয়নি, 400 কতজন এসেছিল সুগার। তো তখন হচ্ছে বাবা ওই ওষুধ খেয়ে কমে গেছিলো, ওই 1 মাসের ওষুধ খেয়েই অনেকটাই কমে গেছিলো। তো আশা করছি এবারও বাবার ভালো হয়ে যাবে, ঠিকঠাক হয়ে যাবে একদম। ওইখান থেকে আসার পরে তারপরে তো বৃষ্টিই ছিল, তোমাদেরকে ওখানে দোকানেই দেখালাম যে বৃষ্টি ছিল। তারপরে আসার পরেও বাড়িতে যখন আসবো তখন ঠিকঠাকই ছিল, তারপর যখন বাড়িতে আসলাম ঝুমঝুমায় বৃষ্টি নামলো। তারপরে আমরা সবাই বললাম যে তোমাকে আর বাড়ির থেকে বেরোতে লাগবে না, এমনিতেই শরীর ভালো না, তার মধ্যে বৃষ্টি পড়ছে, আর এদিকে জল, এই ভিজে ভিজে যাওয়া, বৃষ্টির ফোঁটা গায়ের মধ্যে পড়বে, আরও জ্বরজারি চলে আসবে। ওর জন্য বাবা ঘরেই আছে। তো আমরা এখন একটু পরে খাওয়া দাওয়া করে নিব। তো চলো, আর ভিডিওটা বেশি বড় করছি না। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। আবার আগামীকাল তোমাদের